আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ঈদে কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। এখন আমরা আসছি ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে। এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজে আমরা উঠতেছি। দেখতে থাকেন, সামনেই আসবে এই যে ব্রিজটা। ব্রিজটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাইটিং করা। আমার কাছে খুব ভালো লাগছে। এটা ক্যান্টনমেন্টের ভিতরে। এই দেখতে পাচ্ছেন একটা পানির উপরে রেস্টুরেন্ট। ব্রিজটা অনেক সুন্দর এবং এরিয়াটাও অনেক সুন্দর। এখানে অনেক রেস্ট্রিকশন, সবাইকে অ্যালাউ করে না। আমাদের একটা রেফারেন্স ছিল এক আর্মি পার্সন, সো তার পরিচয় দিয়ে আমরা ঢুকতে পারছি আর কি। এখানে বেশ ভালো রেস্ট্রিকশন। মূলত আমরা ঘুরতে আসছি, ঘুরতে বের হয়েছি ঈদে। এই ব্লগটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাতের বেলা তো বেশ স্পষ্ট দেখানো যাচ্ছে না, বাট যতটা মানে ক্লিয়ার আর কি পারতেছি আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন ব্রিজটার পাশেই। ব্রিজের মানে লাইটিংটা খুব অসাধারণ ছিল, অনেক সুন্দর লাইটিং। এই যে দেখতে পাচ্ছেন, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আবার আমরা ব্রিজের উপর উঠতেছি। অনেক সুন্দর লাইটিং, অনেক নাইস। ভিউটা অনেক সুন্দর রিয়েলি। ঢাকার ভিতরে এত সুন্দর ভিউ, এত সুন্দর একটা জায়গা মানে আগে জানতাম না। আমরা এখন এখান থেকে আস্তে ধীরে বের হয়ে যাব। সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এটা একটা অনেক নামকরা মসজিদ ক্যান্টনমেন্টের ভিতরেই, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। এই মসজিদে আমি নামাজও পড়েছিলাম অনেক আগে। অনেক সুন্দর ভিতরে, বিউটিফুল মস্ক। এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। আস্তে আস্তে আমরা এখান থেকে যাব। মেইন উদ্দেশ্য হলো 300 ফিটে যাব এখান থেকে আমরা। চলুন আজকে আমরা আপনাদের 300 ফিটের রিভিউটা দিব। সবাই তো 300 ফিটে যায়, সো আমরাও যাচ্ছি। ঢাকার ভিতরে 300 ফিটটা অ্যাকচুয়ালি মানে সুন্দর, বেশ ভালো। ওখানে রাস্তাঘাট অনেক ব্রড এবং মানে কাছাকাছি আর কি, ঢাকার কাছে একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, প্লাস ওখানে অনেক মেলা হয়। সো আজকে আমরা একটা মেলায় যাব। দেখতে থাকেন এবং পাশেই থাকেন। আমি তো সহজে মানে ভিডিও ছাড়ি না, আমার অনেক দিন পর পর ছাড়ি। সো এই ঈদে কোথায় কোথায় গেলাম এটা তুলে ধরতেছি। এটা দেখতে পাচ্ছেন একটা কনভেনশন সেন্টার। ঈদে কোথাও বের হওয়া হয়নি। সো আমার এক ছোটো ভাই আছে, রফিক নাম, ওকে ডাক দিলাম। ওর গাড়ি আছে, অনেক সুন্দর একটা গাড়ি। সো গাড়ি দিয়ে আমরা যাচ্ছি আজকে, অনেকক্ষণ ঘুরবো তাই বলে। থ্যাংক ইউ ছোটো ভাই, তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। এবং আমরা যাচ্ছি এখন 300 ফিট। দেখতে থাকেন। এখন স্পিডটা বাড়ানো যায়, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে স্পিডটা একটু লো। এই তো চলে আসছি আমরা মেলায়। মেলাটার এন্ট্রেন্স এটা। আজকে মানুষজন অনেক কম। ঈদের তৃতীয় দিন, মানুষজন কমই থাকার কথা ঢাকায়। এই মেলাটা একদম ফাঁকা, বাট ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর। এখানে একটা স্টল দেওয়া আছে বাচ্চাদের খেলনা, ডল, এগুলো আর কি। সো আমিও ফ্যামিলি নিয়ে আসছি, আমার ওয়াইফ, আমার বেবি, আমার সওদাকে নিয়ে আসছি। ও এসে খুব আনন্দিত, অনেক এগুলো দেখে অনেক মজা পাইতেছে ও। আর দেখতে পারতেছেন এখানে অনেকগুলা রাইড আছে। ও চিন্তা করতেছি কোন রাইডে উঠবো। এখান থেকে আমরা এখন রাইডের দিকে যাব। রাইডগুলা
ভালোই, বাট আমার একটু মানে রাতে উঠলে আবার মাথা ব্যথা করবে দেখে আমি মানে সাহস পাচ্ছি না। বাট একটা না একটাতে উঠবো চিন্তা করতেছি। আসছি যখন, অনেক দিন পর আসা হলো 300 ফিট। এই রাইডটাও ভালো, বাট এটাতে আমি উঠবো না। আমি একটু ডিফারেন্ট ট্রাই করব। এগুলোতে আমি ছোটোবেলায় অনেক উঠতাম, মানে আমি এখন একটু ডিফারেন্ট ট্রাই করবো। আমার বেবি আছে, আমার ওয়াইফ আছে, সো ওদেরকে নিয়ে কোনটাতে উঠা যায় দেখতেছি কোনটাতে উঠা যায়। সাজাইছে অনেক সুন্দর। এই যে একটা ট্রি, একটা গাছে লাইটিং করে রাখছে, লাইটিংটা অনেক সুন্দর। হ্যাঁ, এই যে এখানে একটা ড্রাগন দেখতে পাচ্ছি, ড্রাগন ট্রেন, এইটাতে উঠবো। এটাতে আমি কখনো উঠি নাই। ইয়েস, আমরা উঠে পড়ছি ড্রাগন ট্রেনে। ওয়াও, এই যে হাই দিতেছি আমি, ড্রাগন ট্রেনে উঠে পড়ছি। লেজটা, হ্যাঁ ভালোই, মজাই। আম, একটু ইউনিক আর কি, ড্রাগন ট্রেনে কখনো উঠি নাই, সো এই ফার্স্ট টাইম উঠা হইলো। একজনকে বলছিলাম ভিডিও করে দিতে, উনিই করতেছে। আজকে মানুষজন এত কম, মানে দেখতে পারতেছেন ট্রেনে শুধু আমরাই বসে আছি। ইটস ফান আর কি। আমরা ফ্যামিলি নিয়ে বের হয়েছি ঈদের সময়। এমনি মানে সাধারণত বের হওয়া হয় না ঈদের ভিতরে। ঢাকা শহরটা অনেক ফাঁকা ছিল, সো এই সুযোগটা কাজে লাগাইছি। ঈদের মধ্যেই ঢাকাটা মানে একদম শান্তি লাগে আর কি। ঢাকায় ঘুরে শান্তি লাগে, সব জায়গায় যেয়ে শান্তি লাগে। এই যে হাই দিচ্ছি আপনাদের সবাইকে। চলে আসছি একটা মার্কেটে, এটা একটা ফিশ মার্কেট, এটা লাইভ ফিশ আর কি। আমরা এখানে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার ভিডিওটা আমি মানে দেখাচ্ছি না আপনাদের, বাট এখানে কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদের তুলে ধরতেছি। যেমন এই যে একটা ফিশ মার্কেট, এটা এখানে লাইভ ফিশ মার্কেট, এটা একটা ইউনিক আর কি। এটা বাইরের দেশে আর কি দেখানো যায়, বাট বাংলাদেশে এটা নতুন আর কি, নতুন আনছে লাইভ ফিশ মার্কেট। এবার দেখাচ্ছি আপনাদের একটা মিষ্টির দোকান। এখানে অনেক মিষ্টির দোকান আছে, বাট এই মিষ্টির দোকানটা বেশ পরিপাটি আর কি। এবং আমি একটা টেস্ট করছি, বেশ মজাদার, খুব ভালোই সুস্বাদু ছিল, একদম মানে টাটকা ছিল আর কি। এখানে অনেক ধরনের মিষ্টি, যেগুলো আর কি লোভনীয় অনেক। এই মিষ্টিটা মানে ঢাকা থেকে 300 ফিটে এই মিষ্টিগুলো একদম ফ্রেশ আর কি। চলে যাচ্ছি আবার প্রাণপ্রিয় ঢাকা শহরে। ব্লগটা তেমন একটা বড় করতেছি না। অন দ্য ওয়ে আমরা এখন 300 ফিটেই ঢাকার দিকে ব্যাক করতেছি। আমার আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল, এটাই কামনা করি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই তো ঈদের ব্লগটা আপনাদের দেখাচ্ছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এবং 300 ফিটের যেই জায়গাগুলো গিয়েছি সেটা দেখালাম, এবং ক্যান্টনমেন্টে গিয়েছি সেটাও দেখালাম। আশা করি সবার ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন টানেল দিয়ে যাচ্ছি, এটা একটা টানেল। এই টানেলটা অনেক সুন্দর। 300 ফিট ভালোই লাগে, এখানে রাস্তাগুলো অনেক বড় তো, আর ঘুরেও মজা আছে। এই তো আমার ব্লগ, ঈদে কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, সেটাই আপনাদের সবাইকে তুলে ধরছি। থ্যাংক ইউ সবাইকে, আর দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ আবার নতুন কোনো একদিন আসবো, আবার নতুন একটা ব্লগ নিয়ে। দ্যাটস ফর ইট। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।